ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আসছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে। মজলুম জননেতা, চিরসবুজ ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ শুরু করেছিলেন। ফারাক্কা লং মার্চের নীরব সাক্ষী এই মাদ্রাসা মাঠ। ডিয়ার ভিউয়ার্স, অন্য একটি দেশের অভ্যন্তরে নির্মিত বাদের বিরুদ্ধে কেন এই লং মার্চ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোধূলি লগ্ন, অর্থাৎ 1947 সালের দিকে। ডিয়ার ভিউয়ার্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে সাম্প্রদায়িকতার বীজ বপন রোপণ ও লালন পালনের মাধ্যমে 250 বছর তাদের শাসন জারি করতে সক্ষম হয়েছিল। তাদের শাসনের শেষ সময়েও কিছু বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছিল, যাদের মধ্যে একটি এই ফারাক্কা বাঁধ পরিকল্পনা। ডিয়ার ভিউয়ার্স, 1947 সালে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার প্রশ্নে গঙ্গা নদীর উপর ফারাক্কা পয়েন্টে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই একই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। স্বাধীন হয় ভারত পাকিস্তান। ভারত স্বাধীন হওয়ার সাথে সাথে এই বিতর্কিত ফারাক্কা পরিকল্পনাটি বাস্তবায়ন করার কর্মসূচি গ্রহণ করে। শুরু থেকে শুরু হয় পাক ভারত দ্বন্দ্ব, যা আজ মহীরুহে পরিণত হয়েছে। পাকিস্তানি সামরিক সরকারের চোখ রাঙানিতে ভারত ধীরে চলনীতি অবলম্বন করে। 1974 সালের 16 এপ্রিল ইন্দিরা মুজিব বৈঠকে সিদ্ধান্ত হয় দুই দেশের যৌথ সম্মতিতে ফারাক্কা বাঁধ চালু করা হবে। 1975 সালের 21শে মে দুই দেশের সম্মতিতে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে স্বীকার করে কৃতজ্ঞতা স্বরূপ এই বাঁধে উভয় রাষ্ট্র সম্মতি হয় এবং বাঁধটি চালু হয়। ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির প্রবল হাহাকার শুরু হয়। প্রাকৃতিক বিপর্যয় ঘটে। 1976 সালের 18 এপ্রিল মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী দীর্ঘ রোগ শোকে ভোগের পর হাসপাতাল থেকে মুক্ত হয়ে তিনি ঘোষণা করেন, ভারত যদি গঙ্গা নদীর ন্যায্য হিস্সা বাংলাদেশকে না দেয়, তবে মাওলানা ভাসানী ফারাক্কার বিরুদ্ধে একটি লং মার্চ করবেন। ডিয়ার ভিউয়ার্স, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই ঘোষণায় দেশ বিদেশের সচেতন মহল চমকে যায়। কারণ 90 বছরের বৃদ্ধ একজন মানুষ, যার গৃহে শয্যাশায়ী হয়ে থাকার কথা, তিনি কি করে এত বড় একটি পরিকল্পনা বাস্তবায়ন করবেন, নেতৃত্ব দেবেন? যাই হোক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মসূচি
চাপাই নবাবগঞ্জের ভিতর থেকে ফারাক্কার নিকটে একটি মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন, যার শুরু হবে ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠ থেকে। ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠ থেকে এই মিছিল শুরু হয়ে প্রেমতলী বিরতি গ্রহণ করবে। প্রেমতলী থেকে চাপাই নবাবগঞ্জ থেকে মনকুশা থেকে কানসাটের সমাপ্তি ঘোষণা করা হবে। ডিয়ার ভিউয়ার্স, এই মাদ্রাসা মাঠে 16ই মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর আহ্বানে সারা বাংলাদেশ থেকে মানুষ জমায়েত হয়, পরিণত হয় মাদ্রাসা মাঠ জনসমুদ্রে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। মুহূর্তেই গর্জে ওঠে জনসমুদ্র। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার সর্বশেষ বক্তব্য কানসাটে রাখেন। তিনি বলেন, গঙ্গার ন্যায্য হিস্সা যদি ভারত বাংলাদেশকে না দেয়, তাই ভারতের সকল পণ্য বয়কট করা হবে। মাওলানা ভাসানী এই কর্মসূচি থেকে ঘোষণা করেন ভারতীয় পণ্য বয়কটের, যদি গঙ্গার ন্যায্য হিস্সা না দেওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, এই ফারাক্কা বাঁধটি চাঁপাইনবাবগঞ্জের ভিতর থেকে ভারতের 18 কিলোমিটার অভ্যন্তরে গঙ্গার ফারাক্কা নামক পয়েন্টে নির্মিত হয় বলে যার নামকরণ করা হয় ফারাক্কা বাঁধ। প্রিয় ভিউয়ার্স, এই ফারাক্কা লং মার্চের যদি উল্কা পিণ্ড হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তবে এর ধ্রুবতারা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন, ফারাক্কার বিরুদ্ধে একটি জনমত তৈরি করতে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘে তার ভাষণে ফারাক্কার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা করেন। ভারত বাধ্য হয় গঙ্গার ন্যায্য হিস্সা বাংলাদেশকে বুঝিয়ে দিতে। দেশপ্রেমিক রাষ্ট্রনেতাদের সঠিক নেতৃত্বে ক্ষণিকের জন্য হলেও বাংলাদেশ পেয়েছিল গঙ্গার ন্যায্য হিস্সা। আমরা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জানাই লাল সালাম। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে বাংলাদেশের কর্ণধারদের কাছে আহ্বান করি এন্টি ফারাক্কাবাদ কর্মসূচি গ্রহণ করার জন্য এবং এই অঞ্চলে একটি জলাধার নির্মাণ করার জন্য। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।